সংসদে দাঁড়িয়ে সংবিধানের প্রতিষ্ঠাতা ডক্টর বি.আর. আম্বেদকরকে অপমান করার অভিযোগ উঠেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। তারই প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে বিরোধী দলগুলি নেমেছে প্রতিবাদে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা চাইতে হবে, এই দাবি তুলে শুক্রবার সকালে দুর্গাপুরের 9 নম্বর ওয়ার্ডে প্রতিবাদে নামল তৃণমূলের কর্মী সমর্থকরা। অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে চলছে তুমুল বিক্ষোভ। নেতৃত্ব দেন 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি রাজীব ঘোষ ও 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি জয়ন্ত রক্ষিত। ব্লক সভাপতি রাজীব ঘোষ বলেন, সংবিধানের রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরকে যেভাবে অপমান করা হয়েছে তা মেনে নেওয়া যায় না। আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি প্রান্তে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি চলছে। সেই রকমই 9 নম্বর ওয়ার্ড জুড়েও আমরা প্রতিবাদে সামিল হয়েছি। দ্রুত স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমা না চাইলে আমাদের আন্দোলন ধারাবাহিকভাবে চালিয়ে যাব। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আমরা দেখতে পেলাম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের যে সংবিধান, সেই সংবিধানকে অপমান করলেন। যিনি আমাদের সংবিধানের প্রণেতা, সেই সংবিধানের যে 75 বর্ষ পূর্তি উপলক্ষে যাকে সম্মান জানানো উচিত, তাকেই অপমান করলেন রাজ্যসভাতে দাঁড়িয়ে। এবং আমরা দেখতে পাচ্ছি দেশের প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সভানেত্রী তৃণমূল কংগ্রেসের আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামতে বলেছেন। আমরা সেজন্য 9 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস আজকে ডক্টর ভীমরাও আম্বেদকরের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানালাম এবং কুশপুতুল জানালাম এই স্বরাষ্ট্রমন্ত্রীর ইমিডিয়েট পদত্যাগ করা উচিত, এটাকে দাবি রেখে। আপনারা আজকে যেখানটা দাঁড়িয়ে করলেন, আপনি একজন ডিএসপি এমপ্লয়ি, আর যেখানে করলেন সেটাও হচ্ছে এখানে আলাদা একটা সংগঠন আছে আম্বেদকর, যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আর কি এসটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তাদেরকে কিন্তু দেখা গেল না এখানে আজকে এখনো ময়দানে। কি বলবেন? আমরা বিচারিতা হচ্ছে কি এটা নিয়ে? একটাই বলবো, প্রত্যেকটা মানুষ আজকে বুঝতে পারছেন পিছড়ে বর্গের বিরোধী বিজেপি দল। আজকে যারা এখনো সংগঠন, যেসব সংগঠন নামেনি রাস্তায়, তাদেরকেও আমরা আহ্বান জানাবো রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। কেননা এরা হচ্ছে শুধু আপার কাস্ট নিয়েই এরা ভাবে, এরা নিচের লোকেদের গায়ে পেচ্ছাপ করে দেয়, অপমান করে, এই ধরনের এরা রাজনীতি করে এই বিজেপি দলটা। তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে। এবং দুর্গাপুর স্টিলের যারা এসটি অ্যাসোসিয়েশন আছে তাদেরকে আমরা আহ্বান জানাবো যে এইবার তাদেরকে ময়দানে নেমে এর প্রতিবাদ জানানোর জন্য। জয়ন্ত রক্ষিত, আমি 9 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট। আমি অন্য রাজনৈতিক দলের প্রসঙ্গে যাচ্ছি না। আমাদের নেত্রীর নির্দেশে আমরা আমাদের ব্লকের অন্তর্গত 9 নম্বর ওয়ার্ডে আজকে এই কুশপুতুল দাহ এবং প্রতিবাদ বিক্ষোভ হলো, এবং এটা আমাদের ব্লকের বিভিন্ন অংশে আমরা এটা আগামী কয়েকদিনের মধ্যে এই কর্মসূচি লাগাতার নিয়ে যাব। কারণ আমরা যেটা মনে করছি যে এটা শুধু ভীমরাও সাহেবের, আম্বেদকর সাহেবের অপমান নয়, এটা তপশিলি জাতি, অনগ্রসর জাতির যে মানুষজন আছে তাদেরও প্রতি এটা একটা অসম্মান। এবং আমি আহ্বান জানাবো সাধারণ মানুষকে এই প্রতিবাদে অংশগ্রহণ করার জন্য। আম্বেদকরুল্লাহ প্রণাম, আম্বেদকরুল্লাহ প্রণাম, ডক্টর ভীমরাও আম্বেদকরুল্লাহ প্রণাম, সংবিধান স্রষ্টাকারী ডক্টর ভীমরাও আম্বেদকরুল্লাহ প্রণাম, সংবিধান স্রষ্টাকারী আম্বেদকরুল্লাহ প্রণাম, সংবিধান স্রষ্টাকারী ডক্টর আম্বেদকরুল্লাহ প্রণাম। বন্দে মাতরম, সংবিধান স্রষ্টাকারী আম্বেদকরের অপমানের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে। সংবিধান লঙ্ঘনকারী বিজেপির কালো হাত ভেঙে দাও করিয়ে দাও, সংবিধান লঙ্ঘনকারী বিজেপির কালো হাত ভেঙে দাও করিয়ে দাও।